প্রয়োজনীয় কাজে যে বাইরে যাব এখন সে সাহসটাই হয় না যে কিভাবে একা একা বের হব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পরে বের হলাম খুলনায় ডাকবাংলার দিকে যাব, কিন্তু গতকাল যে অবস্থা দেখছি, মারামারি গুলি, রোজা রেখে বাইরে বের হয়ে তো বিপদে পড়ে গেছি। কি পরিমাণ রোদ, বাইরে না বের হলে বোঝা যায় না। মানুষের দুঃখ কষ্ট নিয়ে জীবন সবসময় তো একরকম যায় না, প্রয়োজনীয় কাজে তো বের হতেই হবে, এটাই তো স্বাভাবিক। এদিকে আমি ভাবছি বাইরে কি পরিমাণ রোদ, রোজা থেকে যে কি কষ্ট হচ্ছে, কিন্তু দেখেন ফুটপাতে যারা বসে বসে ব্যবসা করছে তাদের কি পরিমাণ না কষ্ট হচ্ছে। এইসব দেখার পরে নিজের কষ্টটা কষ্ট মনে হয় না, যে এরা তো ব্যবসা করে খাচ্ছে কত কষ্ট করে, সেই তুলনায় তো আমরা বাসায় বসে থাকি। কি পরিমাণ রৌদ্র, না আসলে বোঝা যাবে না। দেখেন এরা পাশ দিয়ে কি সুন্দর করে বসে ব্যবসা করছে। তাহলে এনাদের কি কষ্ট নেই? এনাদের দেখে আমাদের কষ্ট মনে হবে না? এটাই তো স্বাভাবিক। এনাদের দেখে আমার অনেক মায়া লাগে। আমার মনে হয় যে আল্লাহ তাআলা কখনো যদি আমাকে অনেক টাকা পয়সা দান করে, তাহলে আমি সবাইকে না পারি কারোর না কারোর আমি মাথা গোঁজার একটা ঠাঁই করে দেব। এটা আমার অনেক দিনের ইচ্ছা। আল্লাহ পাক জানে যে কবে আমার ইচ্ছাটা পূরণ হবে। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমতে অবশ্যই আমি একদিন পারবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবকিছুই সম্ভব। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার ইচ্ছা একদিন পূরণ করবে। সেদিন আমি সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। এই রমজানের ওসিলায় আমাদের পেছনে সমস্ত ছোটখাটো গোনা আল্লাহ তাআলা মাফ করে দেক, এই দোয়া করি। এবং আমাদের হালালভাবে চলা, হালালভাবে খাওয়া তৌফিক দান করুক। এতটুকু জীবনে অনেক মানুষের সাথে মেলামেশা হয়েছে। কিছু কিছু মানুষ আছে স্বার্থ ছাড়া এক মিনিটও কারোর সাথে চলতে চায় না। আমি জানি না এরা কেমনে পারে। একটা বাস্তব কথা, জীবনে তুমি যাই করো না কেন, একটা ভালো বন্ধুর অনেক প্রয়োজন, কিন্তু সেই ভালো বন্ধুটা পাওয়া ভাগ্যের বিষয়। কিছু কিছু মানুষকে তুমি কলিজা ভুনা করেও যদি খেতে দাও, সেও বলবে যে ভালো হয়নি, কিন্তু সে বুঝবে না যে সে আমাকে ভালোবেসে কিছু না কিছু খেতে দিয়েছে। আসলে মানুষ স্বার্থপর। কিছু মানুষ আছে প্রয়োজন পড়লে এমনভাবে তোমার সাথে চলবে, মনেই হবে না যে তার মনের মধ্যে কি আছে, কিন্তু তার প্রয়োজন পড়েই গেলে সে বোঝাবে যে তোমাকে আমার কোনো কিছুতে প্রয়োজন হয় না। আমি এতটুকু জানি আল্লাহ তাআলা ঠিকই মানুষকে বুঝিয়ে দেবে সময়ের সাথে সাথে। আজকে তুমি একজনকে ঠকাচ্ছ, কিন্তু আল্লাহ তাআলা চাইলে অন্যকে দ্বারা তোমাকে একদিন ঠকাবে। এটাই তো নীতি। ভাগ্য করে বন্ধু বান্ধবী পেতে হয়। আর একজন মেয়ে তো কখনোই ভালো চায় না। এটাই তো সবাই দেখছে, সবাই জানে এটা, যে যাকে যতটুকু কষ্ট দেবে আল্লাহ তাআলা যেন তাকে ততটুকুই কষ্ট দেয়, না হলে সে কখনোই বুঝবে না কষ্ট আসলে কি, কষ্ট দিলে কেমন লাগে।